রেখে গিয়েছেন, তাদেরকে দেখছি? দেখি নাই। তাবিঈদেরকে দেখছি? দেখি নাই। 4 ইমামের একজনকেও দেখছি? দেখি নাই। আমরা পাইছি কাদেরকে? আলেম ওলামাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যারা আছে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, হাদিসের প্রতি পাণ্ডিত্য অর্জন করেছে, এরা হলো আমি রাসূলের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। এরা কি আল্লাহ রাসূলের উত্তরাধিকারী? উত্তরাধিকারী বোঝেন কাকে বলে উত্তরাধিকারী? আপনি বাবা, আপনার সন্তান আপনার উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আপনি যখন থাকবেন না, আপনাকে যখন আল্লাহ তাআলা নিয়ে যাবে, আপনার যত সম্পত্তি আছে, আপনার যত জায়গা জমি আছে, আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে, ক্যাশ টাকা পয়সা আছে, তার উত্তরাধিকারী আপনার সন্তান, আপনার সন্তান। ঠিক চতুর্থভাবে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমি যে বিদায় হজের ভাষণে বলেছিলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, এই দুইটাকে যারা শিক্ষা গ্রহণ করবে, যারা এই দুইটার প্রতি পাণ্ডিত্য অর্জন করবে, ইন্নাল উলামা, তারা হলেন উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীদের ওয়ারিস। এখন পরীক্ষার দিকে যাই। আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেন? এই সমাজের বুকে আমরা তো যার কর্মব্যস্ততার ভিতরে থাকি। আমাদেরকে মূলত আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন কি উদ্দেশ্যে আমরা বলতে পারি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে উম্মত, শেষ নবীর উম্মত, তামাম পৃথিবীর মানুষ, তোমাদেরকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য ছিল, তোমরা আমি রবের পায়ে কুদরতি সিজদা করবে, আমি রবের ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা মানুষ জাতি, জিন জাতি, আমি মালিকের ইবাদত ব্যতীত কোনো কিছু করবে না। ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে তার খলিফা হিসেবে পাঠাইছে। কি হিসেবে পাঠাইছে? আল্লাহর খলিফা। কি হিসেবে পাঠাইছে? আল্লাহর খলিফা। আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জমিনে এসেছি, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য এসেছি। কিন্তু আমরা করতেছি কি? 2 দিনের ক্ষমতার জন্য, নিজের দাপটের জন্য, বাস্তবায়ন করার জন্য, নিজের শক্তিকে দেখানোর জন্য মানুষ মারতেছি, নিজের ক্ষমতাকে দেখানোর জন্য, নিজের প্রভাবশালী প্রতিপত্তির অধিকার পাওয়ার জন্য শক্তি দেখাইতেছে, দাপট দেখাইতেছে। কি উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে, এই উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি। এই উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। লক্ষ্য উদ্দেশ্য কি? আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা মালিকের ইবাদত করব, মালিকের বন্দেগী করব। কিন্তু আমি বান্দা করতে পারছি না, করতেছি না। মুমিন ব্যক্তির, মুসলিম ব্যক্তির প্রত্যেকটা সেকেন্ড হবে ইবাদত। এমন একটা সময় যাবে না যে তার এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে না, এমন একটা সময়। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কোরআন রেখে গিয়েছেন, যে হাদিস রেখে গিয়েছেন, এর ভিতরে দুনিয়ার সমস্ত কিছু আছে না নাই? আমার কথা মনে বোঝেন না। কোরআন এবং হাদিসের ভিতরে তাম পৃথিবীর সমস্ত কিছু আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার মুমিন বান্দা খাইতে যাবে। কি করতে যাবে? খানা খাইতে যাবে। এখানেও আমি রাসূলের সুন্নাত আছে। কি আছে? আর আপনি যদি রাসূলের সুন্নাতটা পালন করে খাবারটা খাই, আমার খানা খাওয়াটাও কি ইবাদত। খানা খাওয়াটাও কি ইবাদত। আল্লাহ রাসূল খানা যখন সামনে আসতেন, একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার।
আপনি সুন্নাত তরিকায় খাবার খাইলেন, আল্লাহ রাসূলের তরিকায় খাবার খাইলেন, আপনার খানা খাওয়াটাও আল্লাহর দ্বারা ইবাদতে অন্তর্ভুক্ত। মুমিন বান্দা ঘুমাইবে, ঘুম যাবে, এর ভিতরে ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে, এর ভিতরেও ইবাদত। ইবাদত কিভাবে? আল্লাহ রাসূলের দেখানো পন্থায় আপনি ওযু করে আসেন, আল্লাহ রাসূলের দেওয়া একটা দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর দরুদ শরীফ পড়েন, তিনবার দরুদ শরীফ পড়েন, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবা পড়েন, ডান কাঁধে শুয়ে ঘুমাইবেন। আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। তাহলে বোঝা গেল মুমিন ব্যক্তির ঘুমও ইবাদত। সে খানা খাইতেছে, এটাও ইবাদত। রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলের তরিকা ডান দিক থেকে হাঁটেন, এটাও ইবাদত। জামাটা গাইতে পারেন, তার হাত আগে ঢুকান, এটাও ইবাদত। আপনার ঘরের ভিতরে ঢুকবেন, ডান পা আগে দিয়ে ঢুকেন, একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করে ঢুকেন, এটাও ইবাদত। তাহলে বোঝা গেল আমার আপনার মুমিন ব্যক্তির টোটাল জিন্দেগিটাই ইবাদত। ইবাদত ছাড়া কোনো কিছু না। কিন্তু আমরা কোন ইবাদত করছি? আমাদেরকে আল্লাহ তাআলা কি পরীক্ষা করতেছে? আমাদের সামান্য জ্বর সর্দি কাশি হলেই, সন্তানরা বিপদে পড়লেই শুরু করেছে আল্লাহ এখানে আমারই দেয়, কেন দেয়? কথা কাটা, কেন দেয়? আমারই দেয়। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি যে অসুস্থ হয়ে গেলাম আমার সৌভাগ্য। আমার কি সৌভাগ্য? আল্লাহ তাআলা একবার হইলেও আমার দিকে তাকাইছে। কি করছে? কথা কয় না, কি করছে? তাকাইছে। আরে মুমিন যদি অসুস্থ হয়, সর্দি কাশি হয়, যতক্ষণ সে অসুস্থ থাকবে প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আল্লাহ তাআলা তার সগীরাগুলো মাফ করতে পারে। এখন আপনি মনে করেন হুজুর অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে সুস্থ রাখছে তা নিয়ামত কিনা? নিয়ামত। আবার অসুস্থতাও নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হইলে এত গুনাহ হইতেছে, কি হইতেছে? এত দুনিয়ায় সামরিক সময়ের জন্য অসুস্থ হইতেছে। আর জাহান্নামের আগুন তো বড় ভয়াবহ। সেখানে যদি আমি আপনি পাকড়াও এই গুনার কারণে, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য এই অসুস্থতা দিয়ে আমাদের গুনাহগুলোকে কি করতেছে? ছাঁটাই করতেছে, মাফ করতেছে। আমার আপনার সন্তানটা অসুস্থ, আমি মনে করি আল্লাহ আমি এত নামাজ রোজা করি, এত ইবাদত করি, আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াই, এরপরেও তুমি আর বালা মুসিবত এত অসুস্থ করো। অমুকে দিয়ে সুদ খায়, ঘুষ খায়, অপরাধী প্রত্যেক করে রাস্তার মধ্যে আড়ে, এত কিছু হয় না। কয় কি সমাজের মানুষ বলে, কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, একে একটু বালা মুসিবত দিয়া পরীক্ষা করে। কি করেন? পরীক্ষা করে। ওই যে বললাম হাসিবান নাস ইয়াতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইয়ালামুন। তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদেরকে পরীক্ষা করা হবে, সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে, টাকা পয়সা দ্বারা ক্ষতি করা, টাকা পয়সার ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে, সন্তানের বালা মুসিবত দ্বারা পরীক্ষা করা হবে। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিনে নিয়েছিলেন। কি করছে? মুমিন ব্যক্তিকে কিনে নিয়েছে। এর বিনিময় জান আর মালের বিনিময়। এখন আমরা বাঙালি তো হুজুর জান দিতে রাজি, মাগার মাল দেওয়া যাবে না, অথবা দেব কিয়ামতের ময়দানে আপনার সম্পদই আপনার খাওয়া হবে। যা বলতেছিলাম আপনাকে আমাকে পরীক্ষা করা হবে, এবং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা বলছে তারা কি পিছনের দিকে তাকায় না? তারা কি করে না? পিছনের দিকে তাকায় না। তাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদেরকে যে পরীক্ষা করা হয়েছে এগুলো কি তারা দেখে না? আমি মালিক তো জানি কে সত্য বলে আর কে মিথ্যা বলে। আমি তো তাদের সম্পর্কে অবগত। এখন আমরা মনে করতেছি যে নবীকে ভালোবাসার মাস, পরীক্ষা দেওয়ার মাস। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। যদি কেউ এটা না পারে তাহলে তার ঈমান পরিপূর্ণ না।
সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। হযরত আলীকে প্রশ্ন করেছিলেন, আলী তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আলী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল বলছে, তোমার ঈমান পরিপূর্ণ হয় না।